বড়ুয়া থানা পুলিশের তৎপরতায় লুটের হাত থেকে রক্ষা পেল বঙ্গীয় গ্রামীণ ব্যাংকের সম্পদ। ব্যাংকের লকার ভেঙে চলছিল দেদার লুটপাট, তবে শেষ রক্ষা হলো না দুষ্কৃতীদের। লকার ভাঙার এমার্জেন্সির সংকেত পেতেই তড়িঘড়ি পুলিশের প্রচেষ্টায় ধরা পড়ল হাতে নাতে এক ডাকাত। যদিও ঘটনাস্থল থেকে পুলিশ দেখে চম্পট দেয় আরো 4 জন ডাকাতের দল। শনিবার মধ্যরাতের এই ঘটনায় মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার আমদি বঙ্গীয় গ্রামীণ ব্যাংকে। ঘটনায় পুলিশের হাতে প্রথম পাকড়াও হয়েছে একজন ধৃতের নাম অলোক রায়। ধৃতের বাড়ি উত্তর 24 পরগনা জেলার খড়দহ থানার সোদপুর এলাকায়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে কান্দি থানার পুলিশ গ্রেফতার করে ওই ঘটনার আরো এক অভিযুক্তকে, যার নাম কেতু শেখ। মূলত পুলিশের তৎপরতাতে এই লুটের হাত থেকে এদিন বাঁচল বড়ুয়া থানার আমদি বঙ্গীয় গ্রামীণ ব্যাংক। পুলিশ জানিয়েছে শনিবার মধ্যরাত্রে ব্যাংকের লকার ভাঙার এমার্জেন্সির সংকেত আসে পুলিশের কাছে। তৎপরতার সাথে পুলিশ পৌঁছতেই বানচাল হয় দুষ্কৃতিকারীদের এই দুষ্কর্ম। এমনটাই জানিয়েছেন স্থানীয় কান্দি এলাকার কোনো এক ব্যক্তি। তাদের এই কাজ করার জন্য ইন্ধন দিয়েছে, ঠিক এমনটাই বক্তব্য রেখেছেন ধৃত ব্যক্তি। আপনাকে কারা জড়িত আপনাদের সঙ্গে? আমি একজনকে চিনি। হ্যাঁ, কি নামটা? কেতু। হ্যাঁ, কেতু। ধৃত ব্যক্তিদের আজ 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে তোলা হয়। ওই 10/8 রাত্রি 12টার পর, অর্থাৎ 11/8 ভোর দিকে রাত্রি 3:30 সময় ওই আদি যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক আছে, ওই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে পিছন দিক থেকে একটা জানলা শাটার ভেঙে অনেকগুলো লোক ঢোকে, ডাকাতি করতে ঢোকে। তো যেহেতু ব্যাংকের অ্যালার্ম ছিল, সেই অ্যালার্মটা বেজে ওঠার জন্য ওখানে কর্তব্যরত কিছু পুলিশ ছিল। তারা শুনতে পায় যে এরকম অ্যালার্ম বাজছে, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। সঙ্গে সঙ্গে ব্যাংকের দিকে ওই পুলিশগুলো যায়। তখন দেখে যে 4-5টা লোক পেছন দিক দিয়ে পালাচ্ছে। তো তাদেরকে ধাওয়া করে প্রথমে ধরতে পারেনি। তারপর সকালবেলায় পুলিশ ইনফরমেশন দেয় ওই ব্যাংকের যে ম্যানেজার, সেই ম্যানেজার আসার পর থানায় এফআইআর করে। সেই এফআইআরের পরিপ্রেক্ষিতে আজকে বেলা 11:30টার সময় কাটনার মোড় থেকে অলোক রায় বলে একজন ভদ্রলোক, তাকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে কিছু সিজ হয়। মানে যে ব্যাংকটা যে ভেঙেছিল, এই 2টো লোহার রড, একটা কাটার, তারপরে কিছু ব্যাগ। হ্যাঁ, তো তার পরিপ্রেক্ষিতে তাকে আজকে কোর্টে পাঠানো হয় এবং তাকে 5 দিনের পুলিশ রিমান্ড কোর্টের কাছে চায় ভারপ্রাপ্ত যিনি আয়ো আছেন। তো কোর্ট 7 দিনের পুলিশ রিমান্ড চায়, কোর্ট 5 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করে। ব্যুরো রিপোর্ট, TV7 বাংলা।